হ্যালো গাইস, আজকে আমরা দেখব কিভাবে আমাদের পিসি বা ল্যাপটপে উইন্ডোজ দিতে হয় সেটা আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা ইউএসবির মাধ্যমে আমরা যেহেতু এটা উইন্ডোজ দেবো সেক্ষেত্রে আমরা ইউএসবিটা ইনপুট করে নেব বুট করার পর আমাদের প্রয়োজন পড়বে রিস্টার্ট করার। তো আমরা পিসি বা ল্যাপটপটাকে রিস্টার্ট করে নেব। রিস্টার্ট করার পর স্ক্রিনে আরও আসার সাথে সাথে ইএসসি বাটন আমরা প্রেস করে দিব। চেপে ধরবো, আমরা ইএসসি বাটনটাকে চেপে ধরে রাখবো, তাহলে আমরা বুট মেনু দেখতে পাবো। এরকম আসার পরে আমরা F10 বায়োস সেট আপে যেতে হবে। F10 ক্লিক করে আমরা বায়োস সেট আপে যাব। বায়োস সেট আপে যাওয়ার পরে আমরা যেটা করতে হবে যেটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম কনফিগারেশনে গিয়ে আমাদের বুট সেট আপ করে নিতে হবে। যে আমরা ইউএসবি দিয়ে বুট করবো সেজন্য আমাদের ইউএসবিটাকে কনফিগার করতে হবে ওখানে গিয়ে। তো আমরা সিস্টেম সিকিউরিটি কনফিগারেশনে ক্লিক করে দিব। এখানে আসার পর আমরা ক্লিক করে দেবো বুট অপশনে যাওয়ার পরে আমাদের এগুলা কারো যদি টিক মার্ক না থাকে, এসডি কার্ড বুট, সিডি রম বুট, এগুলো আমরা টিক মার্ক করে রাখবো। এগুলোতে টিক মার্ক করে দিয়ে আমরা একটু নিচে স্ক্রল করলে আমরা নিচের মেনুটা দেখতে পাবো। এখানে মাউস কাজ করতেও পারে, আবার কারো কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আমরা টাচ প্যাডে টাচ করে কাজ করা লাগবে অথবা কিবোর্ড থেকে। তো আমরা এগুলা একটু সিলেক্ট করে নেই। আমরা নোটবুক হার্ড ড্রাইভটা একটু উপরে রাখবো। তো সেক্ষেত্রে আমাদের এখানে সিলেক্ট করে প্লাস বাটনে ক্লিক করলে আমাদের এই মেনুটা উপরে যাবে। তো আমরা একটু সিলেক্ট করি, তারপর প্লাস বাটনে ক্লিক করলে আমরা উপরে নিয়ে যাবো। এটা যেহেতু আমরা ইউএসবি থেকে বুট করাবো সেক্ষেত্রে আমাদের এই সেট আপটা করে নিতে হবে এখানে। তো প্লাস থেকে আমরা উপরে নিয়ে যাই, এটাকে নোটবুক হার্ড ড্রাইভটা উপরে নিয়ে যাব। তারপরে হচ্ছে অপটিক্যাল ডিস্ক টাইপ থাকবে দ্বিতীয়ত, তারপরে থাকবে হচ্ছে এসবি ফ্লপি, তারপরে এসবি সিডি রম, তারপরে এসবি হার্ড ড্রাইভ। এইভাবে আমরা এগুলা সেট আপ করে নেব। যাদের এলোমেলো থাকবে তারা এগুলা এইভাবে সেট আপটা করে নেবেন। একটু এলোমেলো হতে পারে এখানে প্লাস। তো আমরা এইভাবে এগুলো একটার পর একটা সিলেক্ট করে নিব কিবোর্ড থেকে প্লাস অথবা মাইনাস বাটন ক্লিক করে, তাহলে আমরা একটু উপর নিচ করে নিতে পারবো। তো ছবির মতো করে আপনারা ওইভাবে করে নেবেন, তাহলে সহজ হবে কাজটা। তারপরে টিক চিহ্ন মার্কে ক্লিক করে দেবো, আমরা সেভ করে নিব। তারপরে সেভ বাটনে ক্লিক করে ইএসএ ক্লিক করে দেবো, যাতে আমাদের ওই সেটিংটা কনফিগারেশনটা সেভ হয়ে থাকে। তারপর কি করব, আমাদের কাজ শেষ। তো এখন ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ চেঞ্জ অ্যান্ড এক্সিটে ক্লিক করে দেবো। তারপর ইএসএ ক্লিক করলে আমাদের ল্যাপটপ রেজিস্টার নেবে। ইএসএ ক্লিক করে দেবো। এসে ক্লিক করার পর রেজিস্টার হলে আমরা F9 প্রেস করে দেব। বুট মেনুতে F9 চেপে ধরবো কিবোর্ড থেকে। তারপরে এরকম আসবে। তারপরে আমরা সিলেক্ট করে দেবো ইউএসবি হার্ড ড্রাইভ 1 জেনারিক ম্যাচ স্টোরেজে ক্লিক করে দেব। কিবোর্ড থেকে অ্যারো বাটন ক্লিক করলে আমরা নিচে গিয়ে ইন্টারে ক্লিক করলে পিসি রেজিস্টার হবে। রেজিস্টার্ড হওয়ার পর আমরা কিবোর্ড থেকে যে কোনো একটা বাটন প্রেস করে দিব। বাটন প্রেস করার পর আমাদের একটু ওয়েট করতে হবে, লোড নেবে, একটু সময় দিতে হবে। এখানে পিসির বা ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী কারো একটু তাড়াতাড়ি আসতে পারে, আবার কারো যদি একটু কনফিগারেশন খারাপ হয় তাহলে আর কি একটু দেরিতে আসে অপশনগুলো। তো একটু সময় লাগতেছে, আমরা অপেক্ষা করি।
লোড হচ্ছে, একটু আমরা সময় দিই। এখানে আমাদের অপশন চলে আসছে ইনস্টলের। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবো। এখানে মাউস দিয়ে অথবা ল্যাপটপের কি মাউস প্যাড থেকে ক্লিক করলে হবে, সমস্যা নেই। ইনস্টলে ক্লিক করে দেবো। ইনস্টল হওয়ার পরে একটু সময় নেবে মেনুটা আসতে। সেটআপ ইজ স্টার্টিং, এরকম ইন্টারফেস আসার পরে আমরা নিচে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করে দেবো। যদি প্রোডাক্ট কি থাকে তাহলে প্রোডাক্ট কি এখানে দিয়ে দিব। তো আমরা আমাদের ইচ্ছে মতো আমরা যারা যেটা পছন্দ করি, আমি এখানে উইন্ডোজ 10 হোমে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মে টিক চিহ্ন দিয়ে নেক্সটে দিলাম। তারপরে নিচেরটাতে কাস্টম ইনস্টলেশনে ক্লিক করে দিলাম। তারপর আমাদের সি ড্রাইভটা এখানে ডিলিট করে দিতে হবে। আমাদের সি ড্রাইভ থেকে যে সব ডাটা ডিলিট হয়ে যাবে। এখানে আবার নিউতে ক্লিক করলে আমাদের অ্যাপ্লাই করে দিলে আমাদের একটা নিউ ভলিউম ক্রিয়েট হয়ে যাবে এখানে। তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু সময় লাগবে। এখানে প্রথমটাতে 100%, তারপরে দ্বিতীয়টাতে 100% হতে একটু সময় লাগে। আর দ্বিতীয়টাতে একটু 100 হইতে মিনিমাম 10 মিনিট, কারো আবার 5 মিনিট লাগে। তো আমরা এখানে ভিডিওটা পজ করে দিচ্ছি। পজ করে দিলে তারপরে নিচে এগুলোও কমপ্লিট হয়ে যাবে সময় দিলে। 61-62 হচ্ছে, কমপ্লিট 100 হয়ে গেছে। তো নিচে এগুলোও কমপ্লিট হয়ে যাবে, একটু ওয়েট করি। সবগুলো কমপ্লিট হওয়ার পরে অবশ্যই রেজিস্টার নেবে। তো আমরা এখানে কোনো বাটন বা মাউসে কোনো ক্লিক করবো না, আমরা একটু অপেক্ষা করবো এখানে এইরকম ইন্টারফেস আসার পরে। ওখানে অটোমেটিক ওরাই সিস্টেমে অটোমেটিক কাজ করবে। এখানে রেজিস্টার নেবে। রেজিস্টার নাও বাটনে ক্লিক করলেও হবে, অথবা নিজে নিজে রেজিস্টার নেবে 9 সেকেন্ড পরে। তো রেজিস্টার হচ্ছে। এখানে আমরা কিবোর্ড থেকে আর কোনো বাটন প্রেস করবো না, হলে আবার প্রথম থেকে শুরু করবে। তোমরা নিজে নিজে রেজিস্টার হোক। রেজিস্টার হলে আপনি মানে আমরা একটু অপেক্ষা করি, আর কোনো বাটনে প্রেস করব না। এখানকার মানে কম্পোনেন্টগুলো অটোমেটিক আপগ্রেড বা ইনস্টলিং হবে, একটু সময় দরকার। তোমরা এখানে একটু সময় অপেক্ষা করি আমাদের কম্পোনেন্টগুলো ইনস্টল হওয়ার জন্য। একটু লোড নিচ্ছে, লোড নেবে এখানে সময়। স্টার্টিং সার্ভিসেস, সবগুলো প্রসেস কমপ্লিট হয়ে গেলে আবার অটোমেটিক রেজিস্টার নেবে। এবার এখানে 25, 50, 75, 100% হবে। আমাদের কোনো কিচ্ছু করতে হবে না, কিবোর্ড থেকে বা মাউস থেকে কোনো বাটন প্রেস করতে হবে না, এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আমাদের যা করার তা প্রথমে করে ফেলছি, তো নেক্সট আর কোনো কিছু করার দরকার নেই, এটা অটোমেটিক ইনস্টল হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি।
একটু অপেক্ষা করেই আমাদের রেস্টার্ট হয়ে গেছে। কোনো বাটনে রেস্টার্ট হওয়ার পর কোনো বাটনে ক্লিক করব না, এটা অটোমেটিক সক্রিয়ভাবে ওপেন হয়ে যাবে। আমরা শুধু অপেক্ষা করব। ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হইতে পারে, তার জন্য দুঃখিত, কারণ আমি ফোন দিয়ে করতেছি। এইখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে, জাস্ট এ মোমেন্ট। জেনারেটর চালু হয়ে যাবে, এটা অটোমেটিক স্ক্রিনে যে টেক্সটগুলো শো হচ্ছে ওগুলো অটোমেটিক জেনারেটর দিয়ে সাউন্ড হবে। তো আমরা অপেক্ষা করি একটু, কোনো কিছু করতে হবে না এখন পর্যন্ত। ইনস্টলেশন প্রসেস অলরেডি শেষের দিকে। লেটস ডিগ ইন। তারপরে আমাদের এখানে আমরা ইন্টারনেটের স্টেট ঠিক রেখে এসে ক্লিক করে দেব। তারপরে একটু অপেক্ষা করি, তারপরে আমরা কিবোর্ড লেআউট ইউএস রেখে ইউএসএ ক্লিক করে দেব। ইউএসএ ক্লিক করার পর স্কিপ করে দেব, আমাদের কিবোর্ড লেআউটের প্রয়োজন নেই এখানে। স্কিপ করার পর আমাদের যাতে নেট কানেকশন না থাকলে আই ডোন্ট হ্যাভ নেটওয়ার্কে ক্লিক করে দেব। তারপরে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপে ক্লিক করে দেব। তারপর হচ্ছে আমরা পিসিতে যে নামটা দিতে যাচ্ছি, মানে ওপেন হওয়ার সময় যে নামটা শো করে আমরা সেই নামটা এখানে কিবোর্ড থেকে টাইপ করে দেব। আমি এখানে টাইপ করে দিচ্ছি কিবোর্ড থেকে নাজমুল পিসি, যেহেতু ওনার নাম, তো সেক্ষেত্রে আমি এখানে টাইপ করে দিচ্ছি কিবোর্ড থেকে। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের নাম টাইপ করে দিতে পারেন, সমস্যা নেই। তারপর নেক্সটে ক্লিক করে দেবো। পাসওয়ার্ড সেট করতে চাইলে পাসওয়ার্ড, নাহলে আমি নেক্সটে ক্লিক করে দেবো। আমি যেহেতু পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি না, সেহেতু আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আবার অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। আপনারা অপশনে পড়তে চাইলে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। একটু অপেক্ষা করি, আমাদের কাজ প্রায় শেষের দিক। হ্যাঁ, অটোমেটিক রেজিস্টার নেবে, একটু কাজ শেষ। এখানে একটু অপেক্ষা করা লাগবে। উই আর গেটিং এভরিথিং। এখানে মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে, একটু অপেক্ষা করি। এরপরে আমাদের মেইন স্ক্রিনে আসবে মূলত। তো এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ড্রাইভার এবং সফটওয়্যার ইনস্টলেশন করতে হয় আর কি, আমরা সেইটাই দেখবো এরপরে। তো আমরা নেক্সট ভিডিওতে কিভাবে ড্রাইভার এবং সফটওয়্যার ইনস্টলেশন করতে হয় সেটা দেখব। তো আমাদের মেইন স্ক্রিন চলে আসছে, অলরেডি আমাদের ইনস্টলেশন প্রসেস শেষ। তো এইভাবেই আমরা ইউএসবি কেবলের মাধ্যমে বুট করে আমরা উইন্ডোজ 10 সেট আপ করতে পারি। তো সবগুলো প্রসেস আমি দেখাই দিলাম। এখান থেকে আমাদের ডেস্কটপ আইকনগুলো আমরা একটু সামনে নিয়ে আসি। তো আমাদের পার্সোনালাইজ থেকে কোনা থেকে থিমে ক্লিক করে দেবো। থিমে ক্লিক করলে আমাদের ডেস্কটপ আইকন থেকে আমরা আইকন নিয়ে নিতে পারবো। একদম কোনা থেকে আমরা থিমে যাব, এটা মেবি লেটার দিলেই হবে। তো আমরা থিমে যাব। থিমে যাওয়ার পর পরে কোনাতে ডেস্কটপ আইকন সেটিংয়ে যাব।
তারপর আমাদের কম্পিউটার, তারপরে ইউজার ফাইল থেকে অ্যাপ্লাই দিলে আমাদের ফাইলগুলো সামনে শো করবে।